আসানসোলে ইসিএল এর সোদপুর এরিয়ার অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো সিএমএসআই-সিটু। শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর, বালি চুরি বন্ধ এবং খনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটু নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি অভিযোগ করেন 5 বছর অন্তর বেতন চুক্তি হওয়ার কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি। পাশাপাশি কেন্দ্রের শ্রম কোডের বিরোধিতা করে তিনি বলেন, এই আইন শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করবে এবং কয়লা শিল্পের ক্ষতি করবে। অন্যদিকে সিএমএসআই-সিটুর সাধারণ সম্পাদক মনোজ দত্ত অভিযোগ করেন, বালি চুরির ফলে ভূগর্ভস্থ খনিতে প্রয়োজনীয় বালি ভরাট হচ্ছে না। এতে বড় ধরনের ধসের আশঙ্কা তৈরি হচ্ছে, যা শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। তিনি অবিলম্বে NCW 12 বেতন চুক্তি কার্যকর এবং জেবিসিআই কমিটির গঠনের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে কয়লা শিল্পে 100% ধর্মঘটের পথে হাঁটবেন শ্রমিকেরা। সিটু নেতৃত্ব জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানা হলে ইসিএল এর সদর দপ্তরের বৃহত্তর সমাবেশ, তারপর কোল ইন্ডিয়া সদর দপ্তর পর্যন্ত পদযাত্রা ও আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। कॉर्पोरेट दिए देवा जाए, दिए देवा आगे कोई बोले ना, किसी को खून करने से पहले, किसी का कत्ल करने से पहले वो तुम्हें तार नामे तो खराब कथा छोड़िए जाओ, যে তাকে যদি কেউ বেঁচেও যায় তো কেউ কিছু বলে না। রাস্তায় যখন একটা পাগলা কুকুর যায় তখন তোমরা গিয়েই সেই পাগলা কুকুরকে কেউ কুকুরে মারে না, কারণ এতদিন ধরে কুকুরটা ওই তারাকে ঘুরে বেড়ায়। তারপরে তার ভাব হয়, তারপরে সে বিরক্ত হয়, ট্রিটমেন্ট না পেয়ে সে একে ওকে সামনে খাবে মারতে যায়, তারপরে একজন পাগলা কুকুরটাকে মেরে দেওয়া হয়। কিন্তু যদি প্রথমে ওর ট্রিটমেন্ট হয়, ওকে যদি পাড়া দিলে বেতন বোর্ড লাগু করার জন্য সময় পার হয়ে গেছে, 5 বছর অন্তর হয়, সেটার দাবিতেই গোটা এই কয়লা শিল্প অঞ্চল জুড়ে সিআই-টুর নেতৃত্বে এই কাজ চলছে, কর্মসূচি চলছে, ম্যানেজমেন্টের কাছে দাবিপত্র পেশ করা চলছে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কয়লা শিল্পকে বাঁচানো, চুরি বন্ধ করা, শ্রমিকদেরকে বাঁচানো এবং এই যেভাবে শ্রম কোড আইনকে এরা লাগু করতে চাইছে এবং শ্রম কোড আইনের দ্বারা শিল্পকে এবং শিল্প শ্রমিককে যেভাবে এরা মারতে চাইছে, তার বিরুদ্ধে শ্রমিক সংগঠন সিআই-টু সিএমএসআই লড়ছে। সেই লড়াইয়ের অংশ হিসাবে এটা চলছে। আজকের কর্মসভা নিয়ে আগামী কালকে কি কি হতে চলেছে? আমরা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইসিএল এ যত এরিয়া আছে সব এরিয়াগুলিতে 14টা এরিয়াতে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি। আজকে নিয়ে 6টা এরিয়ায় আমরা ডেমনস্ট্রেশন দিলাম। এর আগে আমরা 52টা কলিয়ারিতে ম্যানেজমেন্টের কাছে ডেপুটেশন দিয়েছি, পিট মিটিং করেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে কয়লা খনিকে বাঁচাতে হবে, সেফটি এখন ম্যানেজমেন্ট দেখছে না। টিএমসি বালি চুরি করছিল, বিজেপি বলল বালু আর চুরি হবে না, এখন বালি চুরি হয়ে গেছে বিজেপির আমলে। বালি যদি চুরি হয়ে যায় কলিয়ারিতে, আন্ডারগ্রাউন্ড মাইন্সে বালি কি করে পাবে? ভরাট কি করে হবে? সেই ভরাট তো হচ্ছে না। আমরা বলছি বালি ভরাট যদি না হয় আমাদের এলাকায় ধস হবে, ইসিএল এ যে মাইন্স আছে সেই মাইন্সের সেফটি বন্ধ হয়ে যাবে, সেফটি থাকবে না, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা এই দাবিটা করছি। আমরা বলছি মজদুরদের যে NCW 12 বেতন চুক্তি 5 বছর অন্তর অন্তর হয়, সেই বেতন চুক্তি যাতে কার্যকর হয় তার জন্য জেবিসিসিআই বলে একটি কমিটি গঠন হয়, এখনো পর্যন্ত সেটা করেনি। আমাদের করার দাবি রয়েছে। ভারতবর্ষের সরকার শ্রমকোড চালু করেছে, কয়লা খনিতে শ্রমকোড এত তাড়াতাড়ি হবে না। বেতন চুক্তি আগে কমিটি বানাও, তারপর শ্রমকোড চালু করব। কয়লা খনিতে শ্রমকোড, কারণ ভারতবর্ষে আপনারা জানেন যে কয়লা খনি শ্রমিকদের সমক্ষমতা, ভারতবর্ষে যত স্ট্রাইক হয়েছে তার মধ্যে কয়লা খনি শ্রমিকরা ক্ষমতা রাখে 100% স্ট্রাইক করার। সেই জন্য যদি জেবিসিসিআই না হয় তাহলে আমরা 100% স্ট্রাইক করব। এবং আমি আপনাদের কাছে কথা বলতে চাইছি যে দেখা যাবে তখন বিজেপির রাজ্য সরকার শ্রমিকদের থাকছে,
না ম্যানেজমেন্টের পক্ষে থাকছে। আর আমাদের কলিয়ারিতে যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা জিএম কে বলেছি। এই সমস্যা যদি সমাধান না হয় আগামী সেপ্টেম্বরে কোটা ইসিএল এর শ্রমিকরা হেডকোয়ার্টার সাক্টোরিয়াতে বৃহত্তম সমাবেশে মিলিত হবে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর সেই সিদ্ধান্ত যদি কার্যকর না হয় তাহলে কয়লা খনির শ্রমিকরা রানীগঞ্জ থেকে কয়লা কোল ইন্ডিয়ার সদর দপ্তর রাজারহাট পর্যন্ত আমরা পদযাত্রা করব, ওখানে সমাবেশ করব। এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে হাঁটছি না, এই আন্দোলনে আমরা থাকবো। আমরা সব মজদুরকে চাই, সব মজদুরকে একাই চাই। আমি সিএমএসআই সিআইটুর জেনারেল সেক্রেটারি।